কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে সহজভাবে শেখানো। হ্যাঁ এখানে আমি জারের আমরা একটা ছক দেখিয়ে দেবো, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ চল, ব্যাক, পিছন, রেস্ট। ব্যাক রেস্ট মানে হচ্ছে আমরা চেয়ারে যেটা। হাই ফ্রেন্ডস, যদি তোমরা শিখতে চাও তাহলে ইউ আর ইন রাইট প্লেস। লেটস এনজয় দ্য ক্লাস। আজকে আমরা করতে চলেছি বাটারফ্লাইয়ের ক্লাস 3 এর রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 6। রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 6 কি আছে এখানে? মাই হাউস। মাই হাউস। এখানে একটা ঘর দেখানো হয়েছে, তাই তো? হ্যাঁ একটা ঘর দেখানো হয়েছে। ঘরটাকে ভালো করে দেখে নাও। এই ঘর থেকেই কিন্তু তোমার কোশ্চিন হবে। ঘরটাকে ভালো করে দেখে নাও, ঘরের কোথায় কি আছে। আমরা দেখছি এখানে একটা ক্যালেন্ডার আছে, এখানে একটা ক্যালেন্ডার আছে, টেবিল আছে, টেবিলের উপরে কিছু বুকস আছে, এখানে একটা চেয়ার আছে, চেয়ারের উপরে একটা শার্ট বা প্যান্ট জাতীয় কিছু একটা রাখা আছে। হ্যাঁ এখানে কি আছে? খাট, এটা খাট। খাটের উপরে কি আছে? বালিশ, এগুলো বালিশ, বালিশ আছে। খাটের নিচে কি আছে? বিড়াল, বিড়ালটা কিসের উপর বসে আছে? ম্যাট, ম্যাটের উপর বসে আছে। এখানে জানালা আছে দেখছি আমরা, জানালাতে একটা টাওয়েল আছে, না কার্টেন। কি আছে? কার্টেন কি? পর্দা। জানালায় কি আছে? পর্দা, আর এখানে দেখছি সিলিং এ একটা ফ্যান আছে। ফ্যান আছে, ঠিক আছে? হ্যাঁ চলো আমরা দেখি কি কোশ্চিন করেছে। তাহলে দেখো অ্যাক্টিভিটি 6 এ কি বলেছে, এবার আমাকে পড়তে হবে। বলো। লেটস লুক অ্যাট দ্য পিকচার এন্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি। তাহলে কি করতে হবে? চলো ছবিটাকে দেখি এবং কলাম এর সঙ্গে বি ম্যাচ করি। আচ্ছা, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। মেলাতে। চলো দেখি। এখানে বলেছে দেয়ার ইজ এ ক্যাট, ক্যাট। আমরা ক্যাটটাকে দেখে আসলাম, কোথায় আছে? খাটের নিচে, খাটের নিচে নিচে। মাদুরের উপরে বসে আছে। তাহলে চলো আরেকবার দেখি। হ্যাঁ এই দেখো ক্যাটটা কোথায় আছে? খাটের নিচে, খাটের নিচে হবে অথবা ম্যাটের উপর। উপরে, তাই তো? হ্যাঁ দুটোই হতে পারে। হ্যাঁ চলো আমাদের এখানে ম্যাচে কি দিয়েছে সেটা দেখছি। তাহলে দেয়ার ইজ এ ক্যাট, এখানে বড় এবার এগুলো হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, মানে সিলিং এ ঝুলে আছে। সিলিং এ ঝুলে আছে। হ্যাঙ্গিং মানে ঝুলে থাকা, সিলিং মানে হচ্ছে ছাদ, তাই তো? ছাদে ঝুলে আছে, তাহলে সেটা তো ফ্যান হবে, হ্যাঁ তাহলে সেটা নয়। অন দ্য টেবিল, অন দ্য টেবিল মানে টেবিলের, টেবিলের উপরে। সেটা আমরা কি দেখে আসলাম? টেবিলের উপরে কি আছে? বুক। বুকস আছে। বিসাইড দ্য টেবিল, টেবিলের পাশে, টেবিলের পাশে আমরা কি দেখেছিলাম? একটা জানলা আছে। জানালা আছে আর একটা চেয়ার আছে, হ্যাঁ তাই তো? তারপরে দেখা আছে হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, ওয়ালে ঝুলছে। হ্যাঁ তো সেটা কি ছিল? ক্যালেন্ডার। ক্যালেন্ডার। তারপরে অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম, রুমের একদম কোণে, রুমের এক কোণে। রুমের এক কোণে কি ছিল? রুমের এক কোণে দেখে আসি। টেবিলটাই তো কর্নারে আছে মনে হচ্ছে, টেবিলটাই আছে কর্নারে। হ্যাঁ নেক্সট, আন্ডার দ্য বেড মানে হচ্ছে বিছানার নিচে, বিছানার অর্থাৎ নিচে, খাটের খাটের নিচে। নিচে। তাহলে এটা, খাটের নিচে বিড়াল ছিল। তাহলে এটাই হবে। হ্যাঁ তাহলে দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দা বেড। বেড। 2 নম্বরটা কি বলেছে? দেয়ার ইজ এ টেবিল, দেয়ার ইজ এ টেবিল। তাহলে টেবিলটা আমরা এক্ষুনি দেখলাম, হ্যাঁ সেটা হচ্ছে অ্যাট দ্য কর্নার অফ দা রুম। রুম, ঠিক আছে? হ্যাঁ তাহলে অ্যাট দ্য কর্নার অফ দা রুম। হ্যাঁ নেক্সট ছিল কি? দেয়ার আর দেয়ার আর বুক বুকস। তো আমরা কোথায় আছে দেখেই আসলাম। অন দ্য টেবিল, কোথায় আছে? অন দ্য টেবিল। অন দা টেবিল। অন দেয়ার, দা টেবিল হলো। হ্যাঁ দেয়ার ইজ এ দেয়ার ফ্যান ইজ এ ফ্যান হ্যাঙ্গিং হ্যাঙ্গিং অন। ফ্রম দ্য সিলিং। তো আর দেখার কোনো প্রশ্নই ওঠে না, কালো ফ্যান আবার দেখতে হয়। হ্যাঙ্গিং ফ্রম দা সিলিং, সিলিং। ওকে। দেয়ার ইজ এ ক্যালেন্ডার, এটাও ইজি। হ্যাঁ কোনটা? হ্যাঙ্গিং হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। অন দা ওয়াল। তারপরে দেয়ার ইজ এ চেয়ার দেয়ার ইজ এ চেয়ার বিসাইড দ্য টেবিল। বিসাইড দ্য টেবিল, ঠিক আছে? হ্যাঁ কোনো কোশ্চিন? না। তাহলে দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য বেড, দেয়ার ইজ এ টেবিল অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম, দেয়ার আর বুকস অন দ্য টেবিল, দেয়ার ইজ এ ফ্যান হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, দেয়ার ইজ এ ক্যালেন্ডার হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, অ্যান্ড দেয়ার ইজ এ চেয়ার বিসাইড দ্য টেবিল। হ্যাঁ তাহলে আমরা পরে যাই। হ্যাঁ এবার কি বলছে দেখো। লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে দেখো। অন পেজ 4, 4 পাতায়। অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এবং এই সেন্টেন্সগুলোকে সম্পূর্ণ করো। 4 নম্বর পেজের ছবিটা আর একবার আমরা ভালো করে দেখি। আমরা আবার একবার দেখে নিই। সব দেখা হয়ে গেছে। সব দেখা হয়ে গেছে? হ্যাঁ। চলো আমরা এবার দেখি কি সেন্টেন্স কমপ্লিট করতে হবে। তাহলে 1 নম্বর বলো। দেয়ার ইজ এ কার্টেন ড্যাশ। কার্টেন মানে হচ্ছে পর্দা। পর্দা। পর্দাটা আমরা কোথায় দেখলাম? জানালায়। জানালায়। তাহলে আমরা কি লিখবো? অ্যাট দ্য জানালা, অ্যাট দ্য উইন্ডো। দেয়ার ইজ এ কার্টেন অ্যাট দা উইন্ডো, মানে হচ্ছে জানালায় একটি
কার্টেন আছে পর্দা আছে। আচ্ছা, 9 নম্বরটা বলো। দেয়ার আর সাম পিলোজ, হ্যাঁ, পিলোজ মানে হচ্ছে বালিশ। বালিশ। তাহলে বালিশ আমরা কোথায় দেখেছিলাম? অন দ্য বেড। অন দ্য বেড, ঠিক আছে। হ্যাঁ। নেক্সট নাম্বার 3, ড্যাশ অন দ্য ব্যাক রেস্ট, ব্যাক পিছন, রেস্ট। ব্যাক রেস্ট মানে হচ্ছে আমরা চেয়ারে যেটা হেলান দিই। হেলান দিই। ড্যাশ অন দ্য ব্যাক রেস্ট অফ দ্য চেয়ার, হুম, শার্ট। চেয়ারের হেলান দেওয়ার জায়গাতে কি রাখা জায়গাতে আছে? কি রাখা আছে? শার্ট। শার্ট রাখা আছে। হ্যাঁ, হ্যাঁ, আমরা ছবিটা দেখে এসেছি, সেখানে কি রাখা আছে? শার্ট। শার্ট। তাহলে দেয়ার ইজ এ শার্ট অন দ্য ব্যাক রেস্ট অফ দ্য চেয়ার। নাম্বার 4, ড্যাশ অন দ্য ম্যাট, দেয়ার ইজ এ ক্যাট অন দ্য ম্যাট, দেয়ার ইজ এ ক্যাট অন দ্য ম্যাট। ম্যাট। তাহলে এখানে দেখো, আমাদেরকে কিন্তু এখানে একটা জিনিস শেখানো হচ্ছে, সেটা হচ্ছে আগে যখন আমরা করলাম তখন বললাম দেয়ার ইজ এ ক্যাট কোথায়? আন্ডার দ্য বেড। হ্যাঁ, আর এখানে বললাম অন দ্য ম্যাট। হ্যাঁ। এগুলাকে কি বলে? এই যে Preposition. অন, আন্ডার, এই যে আমরা এগুলা করছি, এগুলাকে কি বলে? প্রিপজিশন। প্রিপজিশন। প্রিপজিশন দিয়ে আমরা কোনো জিনিস কোন জায়গায় আছে তার স্থান বলে দিই, তাই তো? হ্যাঁ। ওকে, পরে কি আসছে? লেটস টক। লেটস টক। কাক মানেই আমরা জানি লেটস আমাদের টক করতে হবে, অর্থাৎ কিছু আমাদেরকে বলতে হবে। তাহলে করো দেখি কি বলতে হবে, একটু দেখে নিই। লেটস টেল দ্য ক্লাস হোয়াট উই সি ইন দ্য ক্লাসরুম। তাহলে চলো আমরা বলি। এই বলি। টেল আছে এখানে, এখানে আর লুক দেখার কথা বলা নেই, এখানে বলার কথা বলা আছে। লেটস টেল, চলো বলি। ক্লাসকে, অর্থাৎ তোমার ক্লাসরুমে যারা আছে সবাইকে তুমি বলো, কি বলতে হবে? হোয়াট উই সি ইন দ্য ক্লাসরুম, আমরা কি দেখতে পাই ক্লাসরুমের মধ্যে। হ্যাঁ, ক্লাসরুমের ভিতরে আমরা কি দেখতে পাই, শ্রেণী কক্ষে আমরা কি দেখতে পাই, সেটা আমাদেরকে বলতে হবে। উই মে লাইক দিস, উই মে বিগিন, উই মে বিগিন লাইক দিস। আমরা এভাবে শুরু করতে পারি। পারি। কিভাবে শুরু করতে পারি? না, দেয়ার ইজ এ ব্ল্যাকবোর্ড। তাহলে চলো আমরা লিখে দিই যে আমরা এটা কিভাবে লিখতে পারি। হ্যাঁ, তাহলে আমরা একটু আলোচনা করি। তাহলে দেয়ার ইজ এ ব্ল্যাকবোর্ড আমরা কোথায় দেখতে পাই? দেওয়ালে। আমরা ক্লাসরুমে আর কি দেখতে পাই? বেঞ্চ, চক, ডাস্টার, রাস্তা দেখতে টেবিল, চেয়ার। টেবিল চেয়ার দেখতে পাই, সিলিং ফ্যান দেখতে পাই, বেঞ্চ দেখতে পাই। তো চলো লিখে ফেলি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে দেখো আমরা এটা লিখলাম, এটা আমরা লিখলাম। কি লিখলাম? দেয়ার ইজ এ ব্ল্যাকবোর্ড হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। হ্যাঁ, এখানে সেখানে Blackboard? একটি ব্ল্যাকবোর্ড আছে, দেওয়ালে দেওয়ালে ঝুলছে। ঝুলছে। দেয়ার ইজ এ টেবিল অ্যান্ড এ চেয়ার ইন ফ্রন্ট অফ দ্য ব্ল্যাকবোর্ড। আর সেই ব্ল্যাকবোর্ডের ঠিক সামনে কি আছে? একটি চেয়ার চেয়ার আছে। এবং একটি টেবিল আছে। টেবিল আছে। There are many benches for students. হ্যাঁ, সেখানে অনেক বেঞ্চ আছে স্টুডেন্টদের জন্য। হ্যাঁ। তারপর There are chalk and duster on the table. টেবিলের উপরে চক এবং ডাস্টার আছে। আছে। There are 4 fans hanging from the ceiling. সিলিং মানে 4টে ফ্যান ছাদের থেকে ঝুলছে। ঝোলানো আছে, তাই তো? হ্যাঁ। চলো আমরা একটু বড় করে দেখে নিই বিষয়টা। এই যে আমরা যে এটা লিখেছি সেইটা আমরা একটু বড় করে দেখে নিলাম, বোঝা গেল? হ্যাঁ। এরপরে আমাদের আসছে লেটস ডু Activity 7. অ্যাক্টিভিটি 7 এ আমরা কি করতে বলেছে দেখি। হ্যাঁ। চলো। Let's fill in the blanks with M is R. আরে বাবা, ফেভারিট জিনিস। এম ইজ R. আর, এম ইজ আর দিয়ে আমাদেরকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, তাই তো? হ্যাঁ। প্রথমে আগে বলে নাও যে এম কোথায় বসে? আয়ের পাশে এম বসে। আর পরে এম বসে। ইজ কোথায় বসে? ইজ হচ্ছে সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসে। সব সিঙ্গুলার নাম্বারে ইজ বসে, আইও তো সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসে। আর সব প্লুরাল নাম্বারেই আর বসে। সব প্লুরাল নাম্বারেই আর বসে। আর বসে। আর একটাতে বসে কোনটা? সেকেন্ড পারসনে সব সময় আর বসে, হ্যাঁ। ইউ এর ক্ষেত্রে, তাই তো? হ্যাঁ। তাহলে আই হলে এম বসে, হি সি কারণ নাম হলে ইজ বসবে। হ্যাঁ। আর সব প্লুরাল নাম্বারেই আর বসবে। ইউ এর সঙ্গে আর হয়, আর বাকি সবকিছুর সঙ্গে আর হয় যদি সেটা প্লুরাল হয়, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। এখানে এম ইজ আর এর আমরা একটা ছক দেখিয়ে দেবো, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। চলো। তার আগে আমরা এটা করে ফেলি। আই ড্যাশ মৌ, I am.
তাহলে আমরা বলেছি যে আই থাকলেই তারপরে এম হবে, এটা কোনো এখানে কোনো কথা হবে না, তাই তো? না, আই থাকলেই কি হবে? এম। আই থাকলেই সেখানে এম হবে, তাই তো? হ্যাঁ, তাহলে আই এম মৌ, আমি মৌ, আই আবার এম, তাই তো? হ্যাঁ, আই এম এ গার্ল। হ্যাঁ। এবার হচ্ছে আরে। রমেন। রামেন। রামেন কি এটা? নাম। নাম। নাম হলে কি হয় বললাম? নাম হলে ইজ ইজ বসে। তাহলে রমেন ইজ মাই ব্রাদার। রমেন ইজ মাই ব্রাদার। Brother. তারপরে আবার কি আছে? রিয়া। রিয়া, সেটাও হচ্ছে নাম। হ্যাঁ, তাহলে কি হবে? এখানেও ইজ বলবে। রিয়া ইজ মাই সিস্টার, ঠিক আছে? হ্যাঁ, দেই। দেই মানে তারা। তারা। তারা হচ্ছে কি? তারা মানে তো একজন না। না। যদি সে হতো তাহলে একজন হতো, হ্যাঁ, কিন্তু বলছে তারা। তারা তারা মানে মানে প্লুরাল নাম্বার। হ্যাঁ, আর আমরা জানি প্লুরাল নাম্বার হলে কি বসে? আর। আর বসে। তাহলে তারা। তাহলে দে আর এল্ডার টু মি, তারা আমার থেকে বড়। বড়। ওকে, হ্যাঁ, তাহলে এই হয়ে গেল আমাদের এম ইজ আর। আমরা যাব অ্যাক্টিভিটি 8 এ। হ্যাঁ। অ্যাক্টিভিটি 8 কি করতে বলেছে দেখো, এটাও খুব সোজা জিনিস। বলো। Let's fill in the blanks by using this and those. This and this. দিস অ্যান্ড দিস, THIS দিস অ্যান্ড THES দিস। বলো ডিফারেন্স বলো। যদি কাছের একটা জিনিস বোঝায় হুম তাহলে হয় THIS this, হুম আর যদি কাছের অনেকগুলি জিনিস বোঝায় হুম। তাহলে হয় THESE this. হ্যাঁ, গুড। তাহলে আমরা জানি যদি কাছের একটি জিনিস বোঝায় তাহলে তখন আমরা THIS দিস বসাই, আর যদি কাছের অনেকগুলি জিনিস হয় মানে একের বেশি হয় হ্যাঁ, তাহলে THESE দিস হয়। হ্যাঁ। আর দূরের গুলোর ক্ষেত্রে তাহলে কি সেটা বলো। এখানে যদিও নেই তাও আমরা বলে দিই That or those. দ্যাট আর Those. দোজ। ওকে, সেটা যখন আসবে তখন আমরা আলোচনা করব। তাহলে এইটা হচ্ছে একটি জিনিস, হ্যাঁ, তাহলে আমরা এখানে কি বসাবো? this. তাহলে এখানে আমরা বসাবো, THIS. এখানে আমরা বসাবো THIS দিস। হ্যাঁ, নেক্সট, এটাও একটা সিঙ্গেল, তাই তো? হ্যাঁ, তাহলে এখানেও আমরা বসাবো, this. এখানেও আমরা THIS দিস বসালাম। হ্যাঁ, এবার দেখো বলছে দিস ইজ এ ক্যাট অ্যান্ড ড্যাশ আর ডগস। এখানে আরো একটা জিনিস, যদি আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখি, আমাদের আগের ক্লাসগুলো দেখি, তাহলে এখানে আরো একটা জিনিস থেকেও আমরা এখানে সিঙ্গুলার প্লুরালটাও বুঝতে পারছি। সেটা কি বলো দেখি? এই যে ইজ আর এই হচ্ছে আর। আর, তাই তো? হ্যাঁ, এখান থেকেও আমরা কিন্তু বুঝতে পারছি, কারণ আমরা জানি সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ হয় আর প্লুরালের ক্ষেত্রে আর হয়। আর হয়। এখনইও যদি আমরা একটু করে আসলাম, হ্যাঁ, এর আগের অ্যাক্টিভিটিটা এরকম করলাম না। হুম। ওকে, তাহলে এখানে আমরা বসাবো কি? THESE হুম, দুটোতে। তাহলে দিস ইজ এ ক্যাট অ্যান্ড দিস আর ডগস, এটা হয় বিড়াল এবং এগুলি হয় কুকুর। দিস ইজ এ ফ্লাওয়ার, এটি হয় ফুল, অ্যান্ড দিস আর লিভস, এবং এগুলি হয় পাতা। হ্যাঁ, হুম, হুম। হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 8। হ্যাঁ, 5 নম্বর পেজ পর্যন্ত কমপ্লিট। হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, হ্যাঁ। দেখা হবে আবার পরের ভিডিওতে। পরের ভিডিওতে। তো আমরা ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাচ্ছি, কিন্তু View অন্যান্য হচ্ছে না। অনেক চ্যানেলের ভিডিও আমরা ফলো করি, দেখেছি। তো আমাদের মনে হয় আমরা তার থেকে বেটার ভিডিও বানাই, কিন্তু ভিউ হয় না। সেই অনুযায়ী আমরা কোনো রেসপন্স পাচ্ছি না, জানি না কেন। তবে আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে সহজভাবে শেখানো। হ্যাঁ, বাই বাই, টাটা।